আমার আর মায়ের মাঝে সম্পর্কটা কেমন যেন অন্যরকম। মানে সবাই বলে মা আর ছেলের সম্পর্কটা দুনিয়ার সবথেকে মধুর। কিন্তু আমার মা মায়ানূর আর আমি ফাহিম, আমাদের ব্যাপারটা একটু আলাদা। আমরা বন্ধুর মতো, অনেকটা সতীর্থ। মাকে দেখে কেউ বলবে না যে তার বয়স 50-এর কোঠা পেরিয়েছে। তার প্রাণবন্ত হাসি আর উচ্ছলতা দেখে মনে হয় তার বয়স এখনও 30-এর ঘরেই আটকে আছে। ছোটবেলায় যখন আমার বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, তখন থেকে মা একাই আমাকে বড় করেছেন। সে এক অসাধারণ মহিলা। আমাদের ছোট্ট সংসারে আমাদের একজন নতুন প্রতিবেশী এলো, যার নাম কায়সার। সে একটা মফস্বল শহরে এসে বাসা নিল, আমাদের থেকে কিছুটা দূরে। কায়সার একজন মধ্যবয়স্ক লোক, যার বয়স প্রায় 60 এর কাছাকাছি। সে একজন বিধবা, তার স্ত্রী মারা গেছে অনেক বছর আগে। তাদের কোনো সন্তান নেই। একদিন আমাদের নতুন প্রতিবেশী কায়সার সাহেব তার স্ত্রীকে নিয়ে আমাদের ঘরে এলেন। তখন আমার মা মায়ানুরও ঘরে ছিল। আমি মুচকি হেসে তাদের চানাস্তার জন্য ডেকে নিলাম। চানাস্তা করে তারা চলে গেলেন, আর মা আমার উপর রেগে গেলেন। তিনি বললেন, তোমার কি দরকার ছিল অপরিচিত মানুষদের ঘরে ডাকতে? তারা এখনও আমাদের ঠিকমতো চেনেনও না। আমি বললাম, এখন তারা আর অপরিচিত নন। তারা আমাদের প্রতিবেশী। মায়ের এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। কারণ উনি দিনভর অফিসে থাকেন, তাই হয়তো প্রতিবেশীদের প্রয়োজনীয়তা ওর কাছে বোঝা যায় না। তবে আমাদের মধ্যে এমন বোঝাপড়াটা সবসময়ই ছিল। মা যদি কিছু বলতো, আমি সাথে সাথে প্রতিবাদ করতাম। মাও আমার উপর কিছুতেই রাগ করত না। পরের দিন সকালে মাকে অফিসে পাঠিয়ে আমি কায়সার চাচার ঘরে গেলাম। তিনি নিজেই চানাস্তা তৈরি করে এনেছিলেন। আমি অবাক হয়ে ওনাকে দেখছিলাম। তিনি বললেন, এভাবে তাকিয়ে দেখছ কেন? আমার স্ত্রী নেই, তাই ঘরের সব কাজ আমাকেই করতে হয়। এখন তো এসব কাজের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছি। কথাবার্তার মধ্যে চাচা আমার সবকিছু জানার চেষ্টা করলেন। আমি বুঝতে পারলাম, আমার আর আমার মায়ের মধ্যে বাবার অনুপস্থিতি নিয়ে একটা চাপা দূরত্ব রয়েছে। আমার মাও 6 মাস ধরে ঠিকমতো আমার সঙ্গে কথা বলছেন না। কায়সার চাচা আমাকে তাদের সন্তানসম দেখেন, কারণ তাদের নিজেদের কোনো সন্তান নেই। আমার বাবার কথা মনে পড়তেই চোখে পানি চলে এলো। গত 5 বছর ধরে না আমি তাকে দেখেছি, না তার সাথে কথা বলেছি। আমার চোখের জল দেখে কায়সার চাচা আমার পাশে এসে বসলেন। তিনি আমার চোখের পানি মুছে দিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, চিন্তা করো না। আমাদেরই তোমার বাবা মা মনে করো। কোনো সমস্যায় পড়লে যে কোনো সময় আমাদের কাছে সাহায্য চাইতে পারো। তোমার দিক থেকে সমস্যা হোক বা না হোক, আমি তোমার বাবার জায়গায় রয়েছি, তাই তোমার বাড়ি আসায় আওয়া দুধের মতো। তুমি তোমার নিজের বাবা মার কাছেও যাওয়া আশা করবে। চাচার এসব কথা আমার মন কেড়ে নিয়েছিল। আমি কখনো ভাবিনি যে ওনার এসব কথার পেছনে কোনো কুমতলব থাকতে পারে। দিনগুলো কেটে যাচ্ছিল। এক রাতে আমি মিষ্টি তৈরি করেছিলাম আর সেই মিষ্টি নিয়ে চাচার ঘরে গেলাম। দরজার কাছে যেতেই আমি ভেতর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলাম। আমার চিন্তা হতে লাগল, হয়তো চাচার কিছু হয়েছে। আমি তাড়াতাড়ি ওদের ঘরের ঘণ্টি বাজাতে লাগলাম। কিছুক্ষণ পর চাচা দরজা খুললেন। আমি ভিতরে ঢুকেই চাচার খোঁজ নিলাম। তখন চাচার মেজাজ বেশ খারাপ ছিল। আমি চাচাকে পাত্তা না দিয়ে ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখি চাচা বিছানায় বসে কাঁদছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, চাচা, আপনি কাঁদছেন কেন? মা কি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন? তিনি কিছু বললেন না। আমি বাইরে এসে চাচার কাছে জানতে চাইলাম, চাচা, আপনি কেন কাঁদছেন? চাচা রেগে বললেন, আমি তাকে কি বলবো? এত বছর হলো উনি আমাকে সন্তানের সুখ দিতে পারলেন না, আর এখন উনি নিজেকে অসুস্থ বলে দাবি করে আমার কোনো প্রয়োজনই মেটাতে পারছেন না। আমি তো এখনো তরুণ। আমার বয়স মাত্র 50। আমি ঘরের সব কাজ করি। অন্তত আমার স্ত্রী তো আমাকে খুশি রাখতে পারেন। একথা বলে চাচা আমার হাত ধরে বললেন, ফাহিম, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। চাচার দৃষ্টি বদলে যাচ্ছিল। তার চোখে কুৎসিত লালসা ফুটে উঠছিল। আমি তাড়াতাড়ি তার হাতে মিষ্টির বাক্সটা ধরিয়ে দিয়ে বেরিয়ে এলাম। মা আমাকে কায়সার চাচার ঘর থেকে বেরোতে দেখে ফেলেছিলেন। তাই যখন ঘরে এলাম, মা আমার উপর রেগেছিলেন। সাধারণত আমি মায়ের প্রশ্নের তড়িৎ জবাব দিতাম, কিন্তু সেদিন আমি কোনো কথা বাড়ালাম না। কারণ আবার সেই একই কথা উঠবে যে আমি কেন প্রতিবেশীর ঘরে গিয়েছিলাম। কায়সার চাচার মধ্যে আমি আমার বাবা মাকে দেখতে পেতাম। তাই ওদের প্রতি একটা আলাদা টান অনুভব করতাম।
কিন্তু বুঝতেই পারছিলাম না তারা আসলেই আমাকে সন্তানের মতো দেখেন কিনা। কয়েকদিন পর দুপুরবেলা আমি বাগানে গাছের পরিচর্যা করছিলাম। হঠাৎ কায়সার চাচার ঘর থেকে আবার সেই অদ্ভুত শব্দগুলো শুনতে পেলাম। চাচা এখনও বৃদ্ধ হননি, তাই তার এই উন্মাদনা মায়ের ক্ষতি করছে। মায়ের কষ্টে আমি সহ্য করতে পারছিলাম না। অনেক চেষ্টা করেও আমি নিজেকে আটকাতে পারলাম না। অবশেষে আমি চাচার দরজায় কড়া নাড়লাম। দরজা খুলে চাচাকে প্রচণ্ড রেগে থাকতে দেখলাম। তার চোখগুলো রক্তবর্ণ হয়ে উঠেছিল। মায়ের অবস্থা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। আমি মায়ের ঘরে ঢুকতেই দেখলাম মা বিছানায় শুয়ে আছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা, কি হচ্ছে এখানে? কিছুক্ষণ আগে আপনি এই অদ্ভুত শব্দগুলো কেন করছিলেন? আপনি কি ঠিক আছেন? মা ধীরস্বরে বললেন, ফাহিম, আমি তোমাকে কি বলবো? ঈশ্বর আমাকে এমন অবস্থায় ফেলেছেন। কিন্তু তোমার চাচা এখনো সুস্থ আছেন। তার বিভিন্ন চাহিদা থাকে, কিন্তু এই বয়সে আমার পক্ষে সবকিছু সম্ভব নয়। আমার এই অক্ষমতা আমাকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেয় না। আমি কিভাবে তোমার চাচাকে খুশি রাখব? কেউ ওনাকে বোঝাতে পারবে না। আমি বললাম, মা, আমি চাচার সঙ্গে কথা বলবো। কিন্তু মা বললেন, তোমার চাচা কোনো কথা শুনবেন না। তুমি তার সঙ্গে কথা বলো না। মা আমাকে চাচার সঙ্গে কথা বলতে বারণ করলেন, কিন্তু আমি তার কথা মানলাম না এবং চাচার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম। চাচা তখন ঘরে বসেছিলেন। আমি ওনাকে দেখে উনি কিচেনের দিকে পানি আনতে যেতে চাইলেন। আমি বললাম, চাচা, আমার পানির প্রয়োজন নেই। আমার আপনার সঙ্গে কথা বলতে হবে। চাচা বললেন, ফাহিম, কথা হবে, কিন্তু তুমি আগে বসো। আমি পানি নিয়ে আসি। চাচা সাজানোর ভান করছিলেন যে উনি কত ভদ্র, কিন্তু আমি বুঝতে পারছিলাম তিনি বয়সের ভারেও তরুণত্বের মুখ ত্যাগ করতে পারেন। আমি চাচার হাত ধরে তাকে থামিয়ে দিলাম এবং বললাম, চাচা, এই বয়সে আপনি কি করছেন? আপনি তো আমার বাবা-মার মতো, তাই আমি আপনাকে এইসব কথা বলছি। আমাদের বাড়ির পাশে নতুন করে কায়সার চাচা চাচি এসেছেন। তাদের সাথে আমার বেশ ভালো সম্পর্ক হয়ে গেছে। তারা এখানে কিছুদিন আগেই এসেছেন, তারপর থেকেই চাচার ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ আসতে লাগল। একদিন আমি সেই শব্দের রহস্য উদ্ঘাটন করতে চাচার বাড়িতে চলে গেলাম। ভেতরে ঢুকেই দেখলাম চাচা তার বৃদ্ধা স্ত্রীর উপর রাগ করছেন। আমি চাচাকে চাচির কাছ থেকে আলাদা করে দিলাম। চাচি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর চাচা বললেন, তুমি যদি চাচিকে আমার কাছ থেকে দূরে সরাতে চাও, তাহলে এবার তার জায়গা তোমাকেই নিতে হবে। এটা বলে চাচা আমাকে হ্যালো বন্ধুদের গল্প বলার জন্য স্বাগত জানালেন। আমার নাম ফাহিম, আর আমার মায়ের ৫ মাস হয়েছে। তবে আমার পাশের ঘরটা কয়েক মাস ধরে খালি ছিল। সম্প্রতি সেখানে এক ৫-০ বছর বয়সী ব্যক্তি এসে থাকছেন। তার সাথে তার মাও আছেন। চাচার নাম কায়সার, আর মায়ের নাম মায়ানুর। মায়ানুর মা একজন প্রতিবন্ধী। একদিন আমাদের নতুন প্রতিবেশী চাচামা আমাদের বাড়িতে আসলেন। তখন আমার মাও বাড়িতে ছিলেন। আমি হেসে তাদের চানাস্তার জন্য বাড়িতে ডেকেছিলাম। চানাস্তা খেয়ে তারা চলে গেলেন, তারপর মা আমার উপর রাগ করতে লাগলেন। তিনি বললেন, তোমার কি দরকার ছিল অচেনা লোকদের বাড়িতে ডাকতে? আমি বললাম, তারা আর অচেনা নেই, তারা এখন আমাদের প্রতিবেশী। মাকে এটা বোঝানো একটু কঠিন ছিল। সে সারাদিন অফিসে থাকত, তাই তাকে প্রতিবেশীদের প্রয়োজনীয়তা অনুভব করতে হতো না। আমি মায়ের কথা তখন পাত্তা দিইনি। পরের দিন কায়সার চাচা আমাকে তাদের বাড়িতে চানাস্তার জন্য ডেকে পাঠালেন। সকালে মাকে অফিসে পাঠিয়ে আমি তাদের বাড়িতে গেলাম। কায়সার চাচা কিচেন থেকে চানাস্তা নিয়ে আসলেন। আমি তার দিকে বিস্ময়ের সাথে তাকিয়েছিলাম। তখন কায়সার চাচা বললেন, বিস্ময় নিয়ে তাকিও না। আমার মা প্রতিবন্ধী, তাই বাড়ির কাজ আমাকে করতে হয়। এখন এসব কাজে আমি অভ্যস্ত হয়ে গেছি। কথাবার্তার মধ্যে কায়সার চাচা আমার পুরো গল্প জানলেন। আসলে আমার আর মায়ের মধ্যে বাবার অনুপস্থিতি নিয়ে একটা চাপা দূরত্ব রয়েছে। গত ৬ মাস ধরে আমার মাও আমার সাথে ঠিকমতো কথা বলছে না। সেই দিন আমি জানতে পারলাম যে আমাদের প্রতিবেশীদের তাদের নিজের কোনো সন্তান নেই। তারা আমাকে তাদের ছেলে হিসেবে দেখছিলেন। যেই মুহূর্তে আমি আমার বাবাকে স্মরণ করলাম, আমার চোখে জল এসে গেল। গত ৫ মাস ধরে না আমি তাকে দেখেছি, না তার সাথে কথা বলেছি। তখন আমার চোখে জল দেখে কায়সার চাচা আমার পাশে এসে বসালেন। তারপর তিনি আমার চোখের জল মুছে আমাকে বুকে জড়িয়ে ধরলেন, তারপর বললেন, চিন্তা করো না। আমাদেরই তোমার বাবা-মা ভাবো। তোমার কোনো রকম সমস্যায় পড়লে আমাদের কাছে সাহায্যের জন্য আসতে পারো। কঠিন সময়ে তোমাকে হয়তো না পাই, কিন্তু আমি আমার ছেলের বাড়িতে ঠিকই আসব।
জামাইয়ের কিছুটা অদ্ভুত মনে হল। তবে কোনো ব্যাপার না, জামাইদের রাত এমনই হয়। আমি ছেলের জন্য নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়ে তার বাড়িতে আসা যাওয়া করব। আর তুমিও তোমার বাবা মায়ের বাড়িতে যাওয়া আশা করো। কায়সার চাচা তাদের মিষ্টি কথায় আমাকে আপন করে নিয়েছিলেন, কিন্তু তাদের এই মিষ্টি কথার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল তা আমি বুঝতে পারিনি। নতুন প্রতিবেশীদের সেখানে আসার কিছুদিন কেটে গেল। তারপর এক রাতে আমি মিষ্টি বানিয়েছিলাম। সেই মিষ্টি দেওয়ার জন্য আমি কায়সার চাচার বাড়িতে গেলাম। দরজার কাছে পৌঁছাতেই আমি ভেতর থেকে মায়ানুর মায়ের চিৎকার শুনতে পেলাম। আমার চিন্তা হল মা হয়তো হুইল চেয়ার থেকে পড়ে গেছেন। আমি দ্রুত তাদের বাড়ির ঘণ্টি বাজাতে লাগলাম। কিছুক্ষণ পর চাচা দরজা খুললেন। আমি তাড়াহুড়ো করে মায়ের কথা জিজ্ঞাসা করতে শুরু করলাম। তখন চাচা রেগেছিলেন। আমি ঘরে গিয়ে মাকে দেখতে পেলাম যে তিনি বিছানায় শুয়ে আছেন এবং তার চোখে জল। আমি তার কান্নার কারণ জিজ্ঞাসা করলাম, কিন্তু মা কিছু বললেন না। আমার মনে হলো চাচা হয়তো তার সাথে খারাপ ব্যবহার করছেন। ঘর থেকে বেরিয়ে আমি চাচাকে জিজ্ঞাসা করলাম, মা কেন কাঁদছেন? আপনি কি তাকে কিছু বলেছেন? কায়সার চাচা বললেন, আমি তাকে কি বলবো? এত বছর হয়ে গেছে, সে আমাকে পিতৃত্বের সুখ দিতে পারে, আর এখন নিজেকে অপরাধী মনে করে আমাকে কিছু করতে দিচ্ছে না। আমি এখনো এতটা বুড়ো হইনি। আমার বয়স এখনো তোমাদের মতো যুবকদের বয়সের সমান। আমি বাড়ির সব কাজ করি। অন্তত নিজের স্বামীকে খুশি রাখা তো তার কাজ। তারপর কায়সার চাচা আমার হাত ধরে বললেন, ফাহিম, তুমি তো বুঝছো আমি কি বলতে চাইছি। কথা বলতে বলতে চাচা আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলেন। হঠাৎ করেই চাচার দৃষ্টিভঙ্গি বদলে গেল। ধীরে ধীরে তার হাত আমার হাত ছাড়িয়ে অন্যদিকে এগোতে লাগল। হঠাৎ আমি মায়ের গাড়ির শব্দ শুনতে পেলাম। চাচার হাতে মিষ্টির পাত্র দিয়ে আমি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেলাম। মা আমাকে কায়সার চাচার বাড়ি থেকে বেরোতে দেখেছিল। তাই যখন আমি বাড়িতে আসলাম তখন সে রাগান্বিতভাবে আমার দিকে তাকিয়েছিল। মা যখন আমাকে সন্দেহজনক দৃষ্টিতে দেখত তখন আমি সাথে সাথেই জবাব দিতাম। কিন্তু সেদিন আমি বিষয়টিকে বাড়িয়ে তুলিনি, কারণ সে আবারও বলত যে আমি প্রতিবেশীর বাড়িতে কেন গিয়েছিলাম। সেই প্রতিবেশীদের মধ্যে আমি আমার বাবা মাকে দেখতে পেতাম। তারা আসলেই আমার বাবা মা কিনা তা আমি সঠিকভাবে জানতাম না। পরের 4 দিন বাগানের গাছে পানি দিতে দিতে আমি কায়সার চাচার বাড়ি থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলাম। সেই দিনও মায়ের চিৎকারের অদ্ভুত আওয়াজ আমার কানে আসল। চাচা 5-0 বছর বয়সী হলেও তার মধ্যে যুবক সুলভ আকাঙ্ক্ষা ছিল। তার কারণে মায়ের ক্ষতি হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম মায়ের মধ্যে আমি আমার নিজের মাকে দেখতে পেতাম। আমার সবচেয়ে বেশি ভালোবাসা মায়ের প্রতি ছিল, আর এখন সেই ভালোবাসা মায়ের প্রতি চলে আসছিল। আমি মায়ের সেই অদ্ভুত শব্দ সহ্য করতে পারছিলাম না। আমি নিজেকে অনেকবার চেষ্টা করলাম, কিন্তু অবশেষে আমি চাচার বাড়ির দরজায় কড়া নাড়লাম। সেদিন চাচা আমাকে খুব রেগে গেলেন। তার চোখগুলো লাল হয়ে গিয়েছিল। আমি মায়ের জন্য খুবই চিন্তিত ছিলাম, তাই আমি তাদের ঘরে গেলাম। ভেতরে গিয়ে দেখি মা হুইল চেয়ার থেকে সরে গেছেন। তারপর আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, এটা সব কি হচ্ছে? কিছুক্ষণ আগে আপনাকে অদ্ভুত আওয়াজ করতে শোনা গেল, আপনি কি ঠিক আছেন? মা বললেন, ফাহিম, আমি তোমাকে কি বলবো? ঈশ্বর আমাকে এতটাই অসহায় বানিয়েছেন। কিন্তু তোমার চাচি এখনো সুস্থ আছেন। এই বয়সেও তার বিভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে যা তাকে খুশি রাখতে পারে, কিন্তু এই বয়সে কিছু জিনিস সম্ভব নয়। আমার অক্ষমতা আমাকে ঠিকমত হাঁটতেও দেয় না, তাহলে আমি চাচাকে কিভাবে খুশি রাখব? চাচাকে কে বোঝাবে? এটা শুনে আমি মাকে বললাম, আমি চাচার সাথে কথা বলবো। মা বললেন, তোমার চাচাকে কোনো ভাষায় বোঝানো যায় না। তুমি তার সাথে কথা বলো না। মা আমাকে চাচাকে বোঝাতে মানা করেছিলেন, কিন্তু আমি তার কথা শুনিনি এবং চাচার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। চাচা বাইরে বসেছিলেন। আমাকে দেখে তিনি কিচেন থেকে পানি আনতে গেলেন। তখন আমি বললাম, চাচা, আমাকে পানি লাগবে না, আমাকে আপনার সাথে কথা বলতে হবে। চাচা বললেন, ফাহিম, বার্তা চলতে থাকবে, আগে বসো, আমি পানি নিয়ে আসছি। চাচা এমনভাবে কথাবার্তা বলছিলেন যেন আমার প্রতি তার কোনো আকাঙ্ক্ষা নেই, কিন্তু কথার মধ্যে আমি লক্ষ্য করছিলাম তার চোখের দৃষ্টিতে কিছু অদ্ভুত আকাঙ্ক্ষা ছিল। চাচা পানি এনে দিলেন। আমি বললাম, আপনি মায়ের সাথে ঠিক ব্যবহার করছেন না। তার বয়স হয়েছে এবং তাকে আপনার পূর্ণ সমর্থন দেওয়া উচিত। এই বয়সে আপনার কিছু আকাঙ্ক্ষা রয়েছে যা তাকে পূরণ করতে দিতে হবে, কিন্তু কিছু জিনিসের মধ্যে বয়সের বাধা আসে। আপনার আকাঙ্ক্ষাগুলো সীমিত রাখতে হবে।
চাচা তখন আমার হাত ধরে বললেন, তুমি আমার মাকে কি বোঝাবে? তুমি নিজেই তো জানো তোমার মায়ের সাথে তোমার আকাঙ্ক্ষা পূরণ করতে পারো না, আর মায়ের মতো এতটা বয়স হয়নি। এই কথাগুলো বলে চাচা আমাকে আরও কাছে নিয়ে আসলেন। তিনি আমার মুখের দিকে তাকিয়ে একটি অদ্ভুত হাসি দিলেন। তখন আমি বললাম, চাচা, আপনি এতটাই নিচে নামবেন বলে ভাবিনি। আপনি এভাবে আমাকে দেখতে পারলেন? মায়ের সাথে আপনার যা সমস্যা আছে তা মিটিয়ে নিন, কিন্তু আমি আপনার ছেলে বা আপনার মা নেই যে আপনি আমার উপর এইসব আচরণ করবেন। চাচা তখন হঠাৎ আমার হাত ছেড়ে দিলেন। আমি বুঝতে পারলাম চাচার চোখের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। তারপর চাচা বললেন, ফাহিম, আমি তোমাকে মায়ের মতো দেখতে চাইছি না। আমি তোমার কাছ থেকে সেই সব কিছুই আশা করছিলাম যা আমার মা আমাকে দিতে পারছে না। তুমি আমার হাতে হাত দিয়ে আমার দিকে তাকাও, আমি তোমার দিকে তাকাবো। এই মুহূর্তে তুমি আমার হাত ছুড়ে দিতে পারো, কিন্তু আমি জানি তুমি আমাকে শেষ পর্যন্ত গ্রহণ করবে। তুমি তো জানো তোমার মায়ের সাথে তোমার সম্পর্ক ভালো নয়। চাচার কথা শুনে আমি ভয়ে চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। চাচা তখন আমার মুখে হাত রেখে আমাকে শান্ত করতে চাইলেন। তারপর আমার মুখের উপর হাত চাপিয়ে বললেন, চিৎকার করো না। শিক্ষণীয় বার্তা, মানুষ অনুভূতিপ্রবণ, এটা ঠিক, কিন্তু আবেগে ভেসে গিয়ে কাউকে ঘরের সব কথা জানিয়ে দেওয়া একেবারেই ঠিক নয়। এই যুগে কাউকে বিশ্বাস করাটা খুবই কঠিন। তাই আজকের এই কলিযুগে কারও উপরও পুরোপুরি বিশ্বাস করা উচিত নয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।